শান্তিপ্রিয় এলাকাবাসী, আজকের এই মনিরক চৌধুরীর উঠান বৈঠকে যে বক্তব্য নিয়ে আসছেন এই উত্তরামপুর উঠান বৈঠকের সভাপতি সহযোদ্ধা কারা নির্যাতিত বিপ্লবী মোহাম্মদ বিল্লাল হোসেনকে এই পর্যায়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা মন দিয়ে কথাগুলো শুনেন। এই কথাগুলোর কারণে আপনাদের অনেক উপকার হবে, আমাদেরও উপকার হবে। কারণ অনেকে কিন্তু অনেক মহিলারা কিন্তু অনেক কিছু বলে, আজকে হয়তো বলার আমাদের গ্রামের বলার জন্য এই ভুলটা আপনারা যাবে। আপনারা একটু দেখেন, এই রাজনীতি করতে গিয়ে এই আনারুল্লাহ কমিশনার সাহেব উনি যে বাড়িটা করছে, এখানে একটা হসপিটাল হয়েছিল, উপজেলা হসপিটাল। উনি প্রথমে না থাইকা এই মনিরক চৌধুরীর দল করে দেখে এই মনিরক চৌধুরী এই হসপিটাল দিছে। মনিরক চৌধুরী বলেছিল ভাড়া দিবে, কিন্তু 1 টাকা ভাড়া দেয় নাই, এই নিজের ঘরটা দিয়ে দিছে এই আনারুল্লাহ কমিশনার। এইভাবে আবুল কালাম আজাদ খোকা নিজের জীবন বাজি রেখা 16-17টা মামলার আসামি, বাড়িতে ঘুমাতে পারে নাই। এই আওয়ামী লীগের লোকেরা মাইরে লেতে চাইছে, কিন্তু আবুল কালাম আজাদ খোকা এই রাজনীতিটা করছে কেন? মনিরক চৌধুরীকে বাঁচাই রাখার জন্য। মনিরক চৌধুরীকে বাঁচাই রাখা মানে কি, এটা আপনার কাছে আমি বলতেছি। আপনারা জানেন, আমি বিল্লাল যখন হাজি মার্কেটের দোকান ছিল, আমার দোকান লুট করে নিয়ে গেছে, এরপরে গ্যাসের দোকান নিয়ে গেছে। তারপরে আমরা কিন্তু মনিরক চৌধুরীর কাছে আছি। বলে কেন আছি? এবার শুনেন লাভটা কি। লাভ হবে এটা, মনিরক চৌধুরীর লোকে থাকলে দেশের মানুষের উন্নয়ন হবে। দেশের মানুষের উন্নয়ন মানে আপনি যদি মসজিদের টাকা দেন, এই মসজিদের টাকাটা আপনার সদকা জারিয়া হিসেবে থাকবে। আপনি মারা গেলে বেহেশতে যাওয়ার জন্য এটা একটা অনুদান। কিন্তু এই সদকা জারিয়া হিসেবে আমরা রাজনীতি করি। আপনারা মনে করলে কোন ভাবে রাজনীতি করে? আপনারা যদি এই ভোটটা দেন ভালো লোককে, আমরা যেরকম ত্যাগ স্বীকার করছি, এই ভালো লোককে ভোট দিলে আপনাদেরকে সদকা জারিয়া হিসাবের মতন লাভ পাবেন। এই লাভ হবে মনিরক চৌধুরীকে ভোট দিলে। শুনুন আপনারা, এই যে ফ্যামিলি কার্ড, এটা হলো ফ্যামিলি কার্ড, আর এটা হলো কৃষি কার্ড। এই যে ফ্যামিলি কার্ডটা আপনারা দেখেন, স্কুলে বাচ্চাদের একটা টিফিন আছে দুপুরবেলা, সরকারি স্কুলে যারা পারে, কিন্তু স্কুলের টিফিনটা খাওয়ায় না। এগুলো আমরা রাখাই না, সরকারি কর্মকর্তারা খায়। এরকম মাতৃ ভাতা, দুধের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপর পঙ্গু ভাতা, এরপরে আরো অনেক রকমের ভাতা আছে। এরকম সরকারি এবং বেসরকারি 100-র উপরে ভাতা আছে। এই ভাতাগুলো কিন্তু আমার মা বোনেরা সবাই পায় না। এই জন্য দেখেন, আমরা যারা বাজার করি, মোটামুটি বাজার লেগে এরপরে কিছু বেরিয়েতে কত মুরকার ডিম চালে, মুরকার ওই হাঁসের ডিম এটি বেচে বেচে কিন্তু সংসারটা চালায়। এই জন্য তারেক রহমান চিন্তা করছে এই ভাতাগুলো ওইখান থেকে কিছু কাটছাট করে আনলে এই মহিলা মাদের মহিলার কাছে দিবে, যাতে সংসারটা চলে। এরপরে আমরা কিছু রাখতে পড়ালেখা যাতে আনন্দ করাইতে পারে। এটা কি আপনারা চান না? এই সুযোগটা চাননি? তাহলে চাইলে এই ফ্যামিলি কার্ডটা আপনারা পাইবেন, আপনারা দাম শেষে একটা ভোট দিবেন, মনিরক চৌধুরী একটা ভোট দিবেন। আর কৃষক যারা আছে তারা কৃষি কার্ডটা পাবে। তবে এই কার্ডটা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের সবাই পাবে, কেননা বিদেশে বড় বড় দেশ যেটি আছে এইসব দেশে কিন্তু এসব চালু আছে। প্রথমে আমরা দেশটা গরিব দেশ, আমরা চাই চালু করতাম। আমরা কিন্তু না বোনেরা বলে জায়গা জায়গা বলে আরে না তারা খেয়ালারে দিয়ালারে। আসলে আজকে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে আমাদের নাসির সহযোগিতা করছে, জোর ভাই সহযোগিতা করছে, আমি দিছি। এভাবে আমরা নিজের পকেটের টাকা দিয়া এই প্রোগ্রামটা করতেছি মা বোনেরা। আসলে কিন্তু আমরা 1 টাকাও পাই না। এই আল্লাহর মসজিদের সামনে বলে আমরা কোনো এই সমস্ত এই যে মানুষ বলে এগুলো কুকথা, এগুলোর দিকে কান দিবেন না। আসলে নেতামি করি শুধু একমাত্র সদকা জারিয়ার জন্য। আজকে আসি কালকে নাই। আমরা গ্রামে কত মানুষ মরে গেছে, আমরাও থাকতাম না। শুধু আল্লাহর কাছে যদি একটু ভালো কাজ করে যায়, এই কাজের সুযোগ যদি আল্লাহ জান্নাত করে।
এই জন্যই আমরা রাজনীতি করি। ঠিক আছে, এই আমরা কথা শুনে যদি ভাল লাগে আমি মুরব্বীরা কথা বলবো, আপনারা দানেশ্বরে ভোট দিন, মনিয়ত চৌধুরী এমপি মন্ত্রী বানাইন, আমরা এলাকার কাজ করবো। আর মনিয়ত চৌধুরী এরকম আমি বিল্লালের কাছে আমার লাগবে না, আমরা যাইয়ে যদি কোন আপনার সমস্যা ভেঙে ফোন করে বলে দিব, এই সমস্যাটা সমাধান কর, এটা মজুদ আছে, বুঝছেন? যাক, আমি কথা আর বাড়ালাম না। আমার এই গ্রাম চলতে গেলে কত রকম ভুল ভ্রান্তি হয়, যদি আপনাদের আমার চলাফেরা যদি কোনো মনে কষ্ট দিয়ে দেয়, আমার আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন। এই পর্যায়ে